বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। অফিসে আসা মাত্রই এসে দেখি আমার হুজুর ভাইরা, মাওলানা ভাইরা এসে কোরআন তালাওয়াত করেছে, মিলাদ করেছে, আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা চলে আসবেন আমাদের অফিসে। আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর। আমরা ওসিলা মাত্র। যাদের বিবাহ দরকার সাথে সাথে কল করবেন। আমরা কিন্তু রেডি অবস্থায়, আপনাকে মনে হয় প্রত্যেকটা মানুষই আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ 20-30টার মতোই কিন্তু মিলে। ওইগুলি নিয়ে আপনারা আলোচনা করতে করতে এখান থেকে যদি বাদ পড়ে তখন আবার আরেক জায়গায় এইভাবে কিন্তু আমরা সেবাটা প্রদান করি। কিন্তু আপনারা কেউ অধৈর্য হবেন না, একটু রিল্যাক্সে থাকবেন আমাদের কাছে দিয়ে। আপনাদের সেবাটা আমি নিবিড়ভাবেই কিন্তু পৌঁছে দিচ্ছি। যারা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ, তাদের দোয়া আর ভালোবাসাই হয়তো এই প্রতিষ্ঠানটি টিকে আছে, তা না হলে তো সম্ভব হতো না এত মানুষের কল্যাণ করা। তো আমি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে দোয়া চাই আপনাদের কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। সকল প্রশংসাই আল্লাহ। তো এই মুহূর্তে আসলে আমার এক বোন আসছে, ও আমার সামনেই। আসলে বিয়েটা কিন্তু একটা পবিত্র একটা জিনিস। বিয়ের মাধ্যমে কিন্তু মানুষের পরিচিত হয়, আত্মীয় স্বজন হয়। কিন্তু এই বিয়েটাকে যত সহজলভ্য করা যায় ততই কিন্তু মানুষের জন্য কল্যাণকর। কিন্তু এই যে মানুষ তো পাচ্ছে লোক কিছু বলে। এখন এই বোনটা বলতেছে যে আমাকে সরাসরি দেখাতে পারো। তো আমি বললাম যে বোন, তোমাকে দেখাতে পারতাম, কিন্তু মানুষ তো কত মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলবে এসব দিয়ে। তো সেজন্য বোন, তুমি আড়ালেই থাকো, আমি তোমার ডিসপ্লেটা করছি। যদি তোমার, যেহেতু তুমি ঈদের আগেই বিয়ে চাচ্ছ, আল্লাহ যদি হুকুম থাকে, আমার চেষ্টা ওসিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওই বোনটা ওর নাম হচ্ছে তমা। ওর 5 ফিট 6 লম্বা, দেখতে হ্যান্ডসাম, একটু স্বাস্থ্য ভালো। ওর হাজব্যান্ড মারা গেছে। ওর বাসা হচ্ছে বাড্ডাতে, নিজে একটা ফ্ল্যাট আছে। তো এখন মানে সে চাচ্ছে, বললো যে ইন্টার পাস, মধ্যবিত্ত ছেলে হোক, বা ওই যে অনেকে বলে না যে সৌদি আরব, মালয়েশিয়ার পাত্র, অনেকেই পাত্র চায় না। কিন্তু ও বলছে যে যদি ভালো ছেলে হয়, যেহেতু আমার পজিশন, আমার একটু বয়স হয়ে গেছে, 43 মতো হয়ে গেছে, তো একটা ভালো, যার ওয়াইফ মারা গেছে বা আর বাচ্চা কাচ্চা চায় না, বা একটা তার জন্য একটা জীবনসঙ্গী দরকার, সেরকম একজন দেন। বয়স কোনো আপত্তি নেই, বয়স 50-60-এর মধ্যেও কোনো অসুবিধা নেই। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য ডিসপ্লে করছি। তো এখন ও বলছে আজকে সারাদিনই তোমার সাথে থাকবো, যদি ভালো পাত্র হয় আমার সাথে কথা বলে দেবা। তো আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে খুব মানে ওর কথাটাই হচ্ছে সে সংসার করবে, হাজব্যান্ডের সেবা যত্ন করবে, মানে হাজব্যান্ড নিয়ে থাকবে, এই মেন্টালিটি, তার ঘর সংসার করবে। তো যদি এরকম কেউ মেয়ে চান, আপনারা একটু যোগাযোগ করেন। ও আমার সাথেই অনেকক্ষণ আছে, তো হয়তো তার সাথে আমি কথা বলাই দিতে পারবো, সেই জন্যই আপনাদের মাঝে আবার আসলাম। তো এছাড়া কিন্তু আমাদের কাছে এমন কিছু মেয়ে আসছে যে মেয়েদের জন্য আমার পাত্র আহ্বান করছি। মেয়েটা হচ্ছে নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর বাসাও বাড্ডাতেই, ওর বয়সটা 26, MBA কমপ্লিট করছে, ওর জন্য একটা বাইরের সিটিজেন ছেলে চায়। আরেকটা বোন, ও ডাক্তার, কিন্তু আমাদের কাছে প্রচুর আসতেছে ডাক্তার। ওর বয়স 37-এর মতো, অবিবাহিত, ফ্যামিলি খুবই ভালো, মা বাবাও দুজন ডাক্তার, অবিবাহিত বা ডিভোর্স হোক, একটা ভালো ছেলে চায়। যদি কেউ থাকেন আপনারা যোগাযোগ করেন। আরেকটা বোন ব্যাংকার, কিন্তু আমাদের কাছে বেশ কিছু মেয়ে আসছে ব্যাংকে, অবিবাহিত, ওরও বয়স হয়ে গেছে আপনার 35-এর মতো, 5 ফিট 4 লম্বা, স্বাস্থ্য একটু ভালো, অনেক ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করে অনেক বড় পদে জব করতেছে মেয়েটা ব্যাংকে। যদি আমার কোনো ভাইরা থাকেন এরকম, আপনারা একটু যোগাযোগ করেন। আরেক ভাই, উনি হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ওনার মেয়ের বয়স হচ্ছে 30 হয়ে গেছে, অবিবাহিত, 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই সুন্দর। উনি একটু সিটিজেন ছেলে চাচ্ছে, বাইরের সিটিজেন। তো এছাড়াও একজন জজ আসলো, তার বয়সে 42। যদি জজ কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আরেকটা বনানী থেকে একটা পাত্রী, এখানে 3টা পাত্রী, বর্ণনা একই। এই পাত্রীর বয়স হচ্ছে 35-এর মতো, অবিবাহিত, দেখতে খুবই সুন্দর, স্বাস্থ্য ভালো। ওর বনানীতে ওর নিজের নামে ফ্ল্যাটও আছে, ও একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই তার 2 মেয়ের জন্যই ঘর জামাই ছেলে চাচ্ছে, মানে
ও কিছু করলো, তাদের ফ্ল্যাট আছে, দুই মেয়েকে দিয়ে দিছে, 2 মেয়ের জন্যই ভালো ছেলে খুঁজছে। তো আমার মনে হয় আমার যারা ভাইরা আছে দেশে এবং বিদেশে, যারা কিনা একটু প্রতিষ্ঠিত মেয়ে চাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে ওরা অবশ্যই এটা বলছে, মেয়েরা সবসময় প্রতিষ্ঠিত ছেলে চায়, যে যদি অবশ্যই চাকরিজীবী বা শিক্ষিত ছেলে কিছু একটা করে সেই ধরনের পাত্র আমাদের দিবেন। তো আমি সেজন্য একটু ডিসপ্লেতে আসলাম। ওই যে আমার প্রথম আলোতে ভুল গেছে আজকে বিজ্ঞাপনে, উনি ফোন করছে। আসসালামু আলাইকুম টিপু ভাই, আজকে মারাত্মক ভুল হয়েছে, একটা ফোন আসে নাই। 10 কিভাবে দেয় একটা? তাহলে 13 বছরের মেয়ে, একটা প্রবলেমে পড়ে গেছি আমি, মানে মানুষকে কেউ হ্যাঁ এটা ভাই, এটা কালকে দিয়ে দিতে বলেন, কালকে। তাহলে শুক্রবারের জন্য দিয়ে দেন ভাই, শুক্রবার। অনেক ভুল হয়েছে। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে আমি পরে কথা বলতেছি, ঠিক আছে। ওই প্রথম আলোতে বিজ্ঞাপনে ছিল একটা মেয়ের বিজ্ঞাপন, ওইটা 2010-এ জন্ম দিছে, আমি দিছি 2000 সাল। তো স্বাভাবিক, এটা 13 বছর একটা মেয়েকে কীভাবে বিয়ে দেয়? তো ওরা আবার ফোন করছে, আলহামদুলিল্লাহ, যাক সবাই যারা বুঝতে পারে, হয়তো ওয়ার্ডে ভুল। তো এখন এভাবেই আর কি আছি, আমি কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। যোগাযোগ করতে থাকেন সারাক্ষণ সারাবেলা, আপনাদের নিয়েই আছি, ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।